হ্যালো স্টুডেন্ট, আজকের আবার অনেকদিন পরে শুরু করলাম নতুন সিলেবাসের ক্লাস 11-এর ফিলোসফি প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ বা দর্শনের ধারণা। ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি ক্লাস 11-এর তোমাদের 40-এ এমসিকিউ থাকবে, 40 নম্বর। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে 40 করে তোমাদের মডেল কোশ্চেন দিচ্ছি এবং টোটাল 9টা অধ্যায় রয়েছে। এবং 9টা অধ্যায় করার পর আমি তোমাদের কোশ্চেন ব্যাংক বা টোটাল অধ্যায়ের উপরে আমি তোমাদের কোশ্চেন প্যাটার্ন দিব, ফলো করবে। তো আজকের প্রথম অধ্যায়ের প্রথম কোশ্চেন, কোন দুটি শব্দ যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে? সেটা হবে উত্তর ABCD, 4টা অপশন থাকবে। সেটা উত্তর হচ্ছে এখানে এ নম্বর, দৃষ্ট মানত সমান দর্শন, মানে উত্তর কি হবে? এই এ নম্বর আমাদের কি হবে? উত্তর হবে এ। এ হলো উত্তর আমাদের। তারপরে 2 নম্বর কোশ্চেন আছে আমাদের, দর্শন শব্দের আক্ষরিক অর্থ কি? দর্শন শব্দের আক্ষরিক অর্থ হবে জ্ঞানের প্রতি অনুরাগ, যাকে ফিলোসফি বলা হচ্ছে। ফিলোসফি শব্দ থেকে আসছে কথাটাই, জ্ঞানের প্রতি অনুরাগ। আর ভারতীয় মতো যে বাস্তব পরীক্ষায় তাহলে কি আসতে হবে? সত্যের উপলব্ধি, এখানে হবে জ্ঞানের প্রতি অনুরাগ। 3 নম্বর কোশ্চেন কি আছে, কার মতে দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি? কে বলেছেন কথাটা? দর্শনকে আধ্যাত্মিক উপলব্ধি বলেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন। 4 নম্বর কোশ্চেনটা হলো, দর্শন দর্শনে ব্যবহৃত চর্যা শব্দ অর্থ কি? উত্তর হবে অনুশীলন করা। চর্চা মানে অনুশীলন করা। 5 নম্বর কোশ্চেন কি আছে, ভারতীয় দর্শন কি চর্চা না চর্যা? উত্তর হবে 5-এর সি নম্বর, চর্চা ও চর্যা সমন্বয়। এই সি নম্বর কোশ্চেন উত্তরটা হবে। ভারতীয় দর্শনের অন্য নাম কি? কোশ্চেন আছে, তাহলে কি হবে উত্তরটা? এখানে বলছে মোক্ষ শাস্ত্র। কি হবে উত্তরটা? মোক্ষ শাস্ত্র। তারপর 7 নম্বর কোশ্চেনটা যেটা আছে, ভারতীয় দর্শনের অন্য নাম, ভারতীয় দর্শনে উল্লেখিত তীব্র দুঃখ কি কি? দুঃখ আমাদের দর্শনে বলা হয়েছে কি কি? আধ্যাত্মিক, দুই নম্বরটা হবে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। 8 নম্বর কোশ্চেন হলো, ভারতীয় দর্শনে আলোচনার 3টি স্তর কি কি? আগে উত্তর হবে এ নম্বরটা, পূর্বপক্ষ, খণ্ডন এবং উত্তর পক্ষ। এই হলো এ নম্বর আমাদের কোশ্চেনের উত্তরটা হবে। ঠিক আছে। তারপরে 9 নম্বর কোশ্চেনটা কি হবে, ভারতীয় দর্শনের মূল উৎস কি? বেদ। উত্তর হবে বেদ। ঠিক আছে। 10 উত্তর হবে, ভারতীয় শাস্ত্রে কাকে অপুরুষেয় বলা হয়? উত্তর হবে এখানে এ নম্বর, বেদকেই বলা হয় অপুরুষেয়। আমাদের এটা হবে উত্তর। বেদের অপর নাম কি? সবাই জানে, এটা শ্রুতি। তারপরে কি হবে 12 নম্বর, ভারতীয় দর্শনের প্রমাণশাস্ত্র বলতে কি বোঝায়? উত্তর হবে 12 এ নম্বরটা, যে শাস্ত্র কি করে আমাদের প্রত্যক্ষ, অনুমান প্রভৃতি বিভিন্ন প্রমাণ নিয়ে আলোচনা করে। তারপর কোশ্চেন কি আছে আমাদের, হ্যাঁ 13 নম্বর কোশ্চেন কি আছে, ভারতীয় দর্শনে কিসের প্রাধান্য লক্ষ্য করা যায়? উত্তর হবে
দুঃখের প্রাধান্য, তাই দুঃখবাদী দর্শন বলা হয় ভারতীয় দর্শনকে, দুঃখের প্রাধান্য। তারপরে 14 নম্বর কোশ্চেন আছে ভারতীয় দর্শন হৃদ সব, হৃদ বলতে কি বোঝায়? হৃদ বলতে কি বোঝায়? এখানে এ নম্বর জগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে বলা হয় হৃদ। এ নম্বর 14 রে। 15 নম্বর কি হবে? ভারতীয় দর্শনের স্বীকৃত কর্ম কি কি? কি কি কর্ম কথা বলছে ভারতীয় দর্শনে? সকাম এবং নিষ্কাম। উত্তর হবে সি। 16 নম্বর কি হবে? ফল লাভ করার জন্য ব্যক্তি যে কর্ম করে তাকে কি বলা হয়? 16 উত্তর হবে কি? বি, সকাম কর্ম। যেখানে ফল লাভের আশা থাকে, আর যেখানে ফলের আশা থাকে না তাকে বলা হয় নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কি? 17 উত্তরটা তাহলে কি হচ্ছে আমাদের? বি নম্বর, ফল লাভে আশা না করে যে কর্ম করা হয় তাকে বলা হয় নিষ্কাম কর্ম। বি নম্বর উত্তর। 18 কি হবে? ভারতীয় দর্শনে আহ ভারতীয় দর্শনে জ্ঞান শব্দের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হচ্ছে তাকে কি বলা হয়? 18 উত্তর হবে বি নম্বর, বুদ্ধি। জ্ঞান কি? প্রজ্ঞা বা জ্ঞান, প্রাথমিক জ্ঞান, বুদ্ধি। ভারতীয় দর্শনে ক্রমা শব্দের অর্থ কি? ক্রমা শব্দের অর্থ হলো, হ্যাঁ, 19 উত্তর হবে হ্যাঁ এ, প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান বা উৎকৃষ্ট জ্ঞান। আর 20 কি হচ্ছে? ভারতীয় দর্শনের দুই প্রকার জ্ঞান কি কি? 20 উত্তর হবে বি নম্বর, অনুভব আর স্মৃতি। এলো 20 বি। 21 কি হবে? ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানের প্রণালীকে কি বলা হয়? জ্ঞানের প্রণালীকে বলা হয়, 21 কি হচ্ছে উত্তর? হুম, প্রণালী মানে উপায়, তো সেটা হবে প্রমাণ। কি বলা হয়? প্রমাণ। তারপরে 22 উত্তর কি আছে দেখো? 22 উত্তর আছে তোমার, ভারতীয় দর্শনে সর্বমোট কয়টি মীমাংসা করা আছে? 6টি। তাই 22 নম্বর কোশ্চেনটা কি ছিল? ভারতীয় দর্শনে সর্বমোট কয়টি মীমাংসা করা হয়েছে? 6টি। তো উত্তর কি হবে এখানে? 22 উত্তর 6টি। কোন দর্শনে একটি মীমাংসা করা হয়েছে? চারবাক দর্শন। কি হবে এটা? চারবাক দর্শন। কোন দর্শনে দুটি মীমাংসা করা হয়েছে? এটা হবে বৌদ্ধ দর্শন। তারপরে 25 নম্বর কোশ্চেন কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ হিসেব শেয়ার করেছে কারা? এখানে হবে 4টি প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ। এটা হলো ন্যায় দর্শন। উত্তর কি হবে? ন্যায় দর্শন। 26 নম্বর, কোন দর্শনে প্রত্যক্ষ, অনুমান দুটি শেয়ার করা হয়েছে? এটা হবে বৌদ্ধ আর বৈশেষিক। কোন দর্শনে 5টি শেয়ার করা হয়েছে? এটা প্রভাকর, মীমাংসা, 5টি প্রমাণ। বেদান্ত 6টি করেছে। 18 কোন কোন সম্প্রদায় 6টি প্রমাণ শেয়ার করেছেন? কোন কোন 6টি প্রমাণ কারা বলেছে? হ্যাঁ, ভাট্ট, মীমাংসা আর বেদান্ত। এটা হবে উত্তর। 29 হিসেবে ন্যায়মতে কয়টি প্রমেয় স্বীকৃত হয়েছে? 29 উত্তর হবে বি নম্বর, 12টি প্রমেয় স্বীকার করা হয়েছে। ভারতীয় দর্শন অনুসারে প্রমাতা কে? প্রমাতা কে? 30 উত্তর হবে হ্যাঁ সি, জীব বা ঈশ্বর। প্রমাতা জীব, বা ঈশ্বর। ভারতীয় দর্শনের পুরুষার্থ কি? 31 উত্তর হবে তোমার সি, সকল জীবের কাম্য বস্তু। সকল জীবের কাম্য বস্তু, সবচেয়ে কাম্য বস্তু। 32 কি হবে? ভারতীয় দর্শনের পুরুষার্থ সংখ্যা কয়টি? উত্তর হবে 4টি। ভারতীয় দর্শনের স্বীকৃত 14 পুরুষার্থ কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই হলো এ নম্বর হবে। ত্রিবর্গ পুরুষার্থগুলি কি কি? ধর্ম, অর্থ, কাম। এ নম্বরটা হবে। ভারতীয় দর্শনে মধ্যে কারা মোক্ষ পুরুষার্থকে শেয়ার করেনি? কারা? উত্তর হবে চার্বাকরা। ভারতীয় শাস্ত্র অনুযায়ী মোক্ষ লাভের 3টি পথ ও মার্গ কি কি? 3টি কি কি মার্গ? 36 নম্বর উত্তর হবে আহ জ্ঞান মার্গ, কর্ম মার্গ, ভক্তি মার্গ। এটা হবে সি নম্বর, জ্ঞান, কর্ম আর ভক্তি। কোন কোন দর্শনকে বেদানুগত দর্শন বলা হয়? বেদানুগত হলো মীমাংসার বেদান্ত। 38 কি হচ্ছে? কোন কোন দর্শন বেদ স্বতন্ত্র দর্শনে পরিচিত? বেদ স্বতন্ত্র 4টি দর্শন, হ্যাঁ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ।
অনুসারে কোন দুটি দর্শন সমান্তরাল দর্শন নামে পরিচিত? 39-এর উত্তর হবে এ, ন্যায় ও বৈশেষিক দর্শন সমান্তরাল দর্শন নামে পরিচিত। ভারতীয় দর্শনের চরম নাস্তিক দর্শন কোনটি? চরম হবে, নাস্তিক হবে 4 বার। আর বৌদ্ধ জন্ম কি বলা হয়? নরম বলা হয়। এই যে 40টা কোশ্চেন বললো, আজকে এইটুকু কোশ্চেন থাকলো প্রথম অধ্যায়টা নিয়ে। আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা আমরা আবার সামনের দিন করব। আমার চ্যানেলটা ফলো করবে। হ্যাঁ, এই পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা পাও, সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমার চ্যানেলে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেটা তোমরা দেখবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে ফোন করলে আমি যত পারি তোমাদের সাহায্য করবো। ঠিক আছে, এইভাবে আজকে সে আলোচনা এখানে রাখা হলো। দেখ,